6 মাস আগে আমি ইনজুর্ড ছিলাম, তো ক্যালসিয়াম ওষুধ খাওয়াটা আমার একটা অভ্যাসে পরিণত হয়। কিন্তু তারপরও আসলে খুব অবাক হয়েছে যে যদি আমি নিউজ দেখি, তো জিনিসটা আসলে সত্যি কষ্টদায়ক। টি-20 বিশ্বকাপের জন্য আজ বাংলাদেশের দল ঘোষণা হয়েছে, আর এই দলে নেই মোহাম্মদ সাইফুদ্দিন। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরে লাইভে এসে অঝরে কাঁদলেন মোহাম্মদ সাইফুদ্দিন। দর্শক, টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ যে দল সিলেক্ট করেছে, এই দলে ভক্ত সমর্থকদের চাওয়া মতো নেই বেশ কয়েকজন ক্রিকেটার। তবে কিছু ক্রিকেটারকে দলে নিয়ে অবাক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে দলে ডাক পেয়েছেন লিটন কুমার দাস। ফর্মহীনে থাকা লিটন কুমার দাস একের পর এক ম্যাচে ব্যর্থ থাকার পরেও কিভাবে দলে ডাক পেল, এমনটাই প্রশ্ন ভক্ত সমর্থকদের। তবে সবচেয়ে বেশি অবাক করেছে তানভীর ইসলামের দলে সুযোগ পাওয়া। দর্শক, এবারে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা হতে একটু বিলম্ব হয়েছে, যেখানে গতকালই দল ঘোষণা করা হতো। তবে তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে বেশ ধোঁয়াশা ছিল, সেই ধোঁয়াশা উড়িয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাসকিন আহমেদকে নিয়ে দল ঘোষণা করেছে। তাও আবার তাসকিন আহমেদকে দিয়েছে সহ অধিনায়কের দায়িত্ব। তবে নাজমুল হোসেন শান্ত অধিনায়কের দায়িত্ব পাওয়াটাও মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকেরা, কেননা এই দল ঘোষণার আগে সবাই জেনেছিল যে এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল খেলবে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবাক করে দিয়েছে এই দল দিয়ে। তবে অবহেলিত থেকে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। দীর্ঘদিন পরে দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন টি-20 বিশ্বকাপে থাকবে, এমনটাই প্রত্যাশা ছিল সকলের। দর্শক, বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পরে মোহাম্মদ সাইফুদ্দিন লাইভে এসে এ যেন কেঁদেই ফেললেন। তিনি হতাশার কথা জানালেন। তিনি বলেন, আমি ইনজুরিতে ছিলাম, এখন আমি ওষুধ খাই। সেই ইনজুরিতে থাকাকালীন যেভাবে ওষুধ খেয়েছিলাম তাতে আমার অভ্যাস হয়ে গেছে। কিছু নিউজ দেখলাম যেগুলো আমার কাছে ভালো লাগছে না, আমি হতাশ।